বিসমিল্লাহির রহমানির রহিম। র্যাব ৯ সিলেটের অভিযানে শফিক ডাকাতের অন্যতম প্রধান সহযোগী আব্দুল কাদির ও র্যাব সদস্যদের উপর আক্রমণকারী অন্যান্য ৪ সদস্য গ্রেপ্তার এবং তাদের হেফাজত থেকে একটি রামদা, একটি চাকু, একটি হুইল সদৃশ্য মরণাস্ত্র এবং ২টি লোহার রড উদ্ধার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনা লগ্ন থেকেই বিভিন্ন রকমের নৃশংস এবং ঘৃণ্যতম অপরাধ, বিশেষ করে ধর্ষণ, অপহরণ, মাদক উদ্ধার, মানব পাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ উদ্ধার ও ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ এবং বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা সকলেই অবগত আছেন, গতকাল র্যাব ৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের গোয়েন্দা টিমের ৪ জন সদস্য তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের উদ্দেশ্যে রওনা করে নবীনগর হয়ে বাঞ্ছারামপুর যাওয়ার পথে নবীনগরের শীর্ষ সন্ত্রাসী কুখ্যাত ডাকাত শফিক, আব্দুল কাদির এবং আব্দুল হালিম ও তার সহযোগীরা তাদেরকে সংঘবদ্ধ এবং অতর্কিত আক্রমণ করে। উক্ত আক্রমণে ৪ জন সদস্যের ৩ জন গুরুতর আহত হয়। তাদের এই আক্রমণের সংবাদ পেয়ে অন্য গোয়েন্দা টিমের সদস্যরা সেখানে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা ৩ জন চিকিৎসাধীন অবস্থায় আছে, তারা গুরুতর আহত। উক্ত ঘটনার পরপরই র্যাব ৯ একটি বড় রকমের ম্যাসিভ পরিকল্পনা করে অপরাধীদের শনাক্ত করার জন্য এবং তাদের গ্রেপ্তারের জন্য, যার ধারাবাহিকতায় গতকাল সারা রাত থেকে আজকে সকাল পর্যন্ত এই অভিযান অব্যাহত ছিল এবং এই অভিযানের মাধ্যমে শফিক ডাকাতের অন্যতম প্রধান সহযোগী এবং র্যাব সদস্যদের উপর আক্রমণকারী এবং র্যাব সদস্যদের উপর আক্রমণের অন্যতম প্রধান সংগঠক আব্দুল কাদিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়াও র্যাব সদস্যদের উপর আক্রমণে সরাসরি অংশগ্রহণকারী আব্দুর রহিম, রহমান প্রকাশ অপু, নূর আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়াও উক্ত ঘটনার একজন সহযোগী, একজন নারী সানোয়ারা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পাশাপাশি ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র, একটি রামদা, একটি হুইল সদৃশ্য একটি মারাত্মক অস্ত্র এবং একটি চাকু, 2টি রড উদ্ধার করতে সক্ষম হয়। এই বিষয়ে এই ঘটনায় আইনগত প্রক্রিয়া, নবীনগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ৫ আগস্টের পর থেকে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায়, তখন থেকেই র্যাবের প্রতিটি সদস্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য। বর্তমান পর্যন্ত এই চেষ্টা অব্যাহত আছে। এমতো অবস্থায় র্যাবের সদস্যদের উপরে আক্রমণ নিঃসন্দেহে রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার উপরে আক্রমণের শামিল। তাদের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাচ্ছে। এই বিষয়ে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে অপরাধীদেরকে এবং সন্ত্রাসীদেরকে চিহ্নিতকরণ, তাদের শনাক্তকরণ এবং তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা এই কাজটি সবসময় চলমান রাখব। ব্রাহ্মণবাড়িয়ার সকল নাগরিক এবং সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা যেহেতু জানেন, অনেকেই জানেন না, তাদের উদ্দেশ্যে বলছি। আমি শুরুতেই আপনাদেরকে বলেছি যে র্যাব ৯-এর গোয়েন্দা টিমের সদস্য আমাদের একটা আভিযানিক টিম, যেটা আমরা পোশাকে অভিযান পরিচালনা করে থাকি। এছাড়াও গোয়েন্দা তথ্য সরবরাহ করার জন্য, সংগ্রহ করার জন্য, আমাদের সিভিলিয়ানদের সাথে মিশে চলাচল করার জন্য, যাতে আলাদা করে একটা বাহিনীর সদস্য এখানে উপস্থিত আছে এটা যাতে না বুঝতে পারে, এই জন্য মূলত আমাদের অনেকের চুল লম্বা করে বা দাড়ি গোঁফ এটাই করে। এটা আমাদের একটা কৌশলের অংশ।
আসলে গতকাল আমাদের নবীনগরে আমাদের সোর্সিংয়ের এলাকা ছিল বাঞ্ছারামপুরে। আমরা গত কয়েকদিন আগে বাঞ্ছারামপুরে একটি ঘটনা ঘটেছিল। আমাদের ভ্যাট অফিসারের উপরে আক্রমণ হয়েছিল। সেখানে তথ্য সংগ্রহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে নজরদারির জন্য আমাদের সদস্যরা সেখানে মুভ করেছিল। পথিমধ্যে হঠাৎ করে এই রসুল্লাবাদ থেকে নর্মালি নবীনগর থেকে বাঞ্ছারামপুর যেতে রসুল্লাবাদ হয়ে ভিতরের রাস্তাটা, গ্রামের রাস্তাটা ব্যবহার করলে রাস্তাটা অনেক ছোট হয়ে আসে। এই কারণে তারা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে রানিং গাড়ি তাদের বাইক রানিং অবস্থায়, তখন দুই পাশ থেকে তাদেরকে ব্যারিকেড দিয়ে এই আক্রমণটা চালায়। এবং আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের ভাষ্যমতে তারা ধারণা করেছিল নাকি যে প্রতিপক্ষ তাদের উপরে আক্রমণ করার জন্য বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসছে। বাট কিন্তু তাদের কথাবার্তায় কিন্তু প্রতিবারই একটা কথা, আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন, তারা কিন্তু একটা কথা বলেছে যে প্রশাসনের লোক এই এলাকায় ঢুকলে কাইটা ফেলবো, এরকম একটা কথা বলেছে। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন যে এরকম কথা বলেছে। তার মানে প্রশাসনের লোক আসলে, প্রশাসনের লোক খবর পেয়েছে তারা, এ কারণেই সংঘবদ্ধ আক্রমণের জন্য তারা অপেক্ষা করছিল। এছাড়াও তারা এই বিষয়টাকে, ভিডিওটাকে নিজেদের মতো করে ব্যবহার করার জন্য সেখানে বিভিন্ন রকমের ক্যাপশন এবং বিভিন্ন রকমের, যাতে র্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, র্যাব এই শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং অন্যান্য অপরাধীদেরকে গ্রেপ্তারের জন্য র্যাবের মনোবল যাতে দুর্বল হয়, এই কারণে র্যাবকে দোষী সাব্যস্ত করার একটা প্রচেষ্টা তারা করেছে। কিন্তু আপনারা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাদের একটাই টার্গেট ছিল, তোমরা কেন এই এলাকায় আসছো, এটাই হচ্ছিল তাদের মূল বক্তব্য। ভিডিওটা ওইখানে হালিম, এই আমাদের যে প্রধান আসামি আজকে যে গ্রেপ্তারকৃত, তার ছেলে হালিম এই ভিডিওটি ধারণ করেছে। শীর্ষ সন্ত্রাসী শফিক ডাকাত, হালিম এবং তার অন্যান্য সহযোগীরা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে গিয়েছে। আমরা তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখব এবং খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব। মামলা রুজু প্রক্রিয়াধীন, আমরা রেডি করছি।